খুব জোরে বাতাস বইতে লাগলো। চারিদিকে তাকিয়ে দেখি সবকিছু শান্ত, অথচ কবরস্থানে এত জোরালো বাতাস। আমার বাকি বন্ধু বলল, কিরে, হঠাৎ করে কি শুরু হলো? এত বাতাস কোথা থেকে আসতেছে? আমি ঘটনা বুঝতে পারলাম এটা ওই দুষ্টু জিনের কাজ। সাথে সাথে আমি বাঁশ গাছের কাছাকাছি একটা কালো অবয়ব দেখতে পেলাম। সকল মুসলিম ভাই বোন, এখন কি নামাজের সময়? আপনারা কি নামাজ বাদ দিয়ে অথবা কাজে করে আমাদের ভিডিও দেখছেন? যদি তাই করেন তাহলে আমাদের একটাই অনুরোধ, নামাজ বাদ দিয়ে অথবা কাজা করে আমাদের কোনো ভিডিও দেখবেন না। সবাই সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, ইসলামের পথে চলুন। আমাদের ভিডিও দেখার জন্য পরে সময় পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ভিডিওর স্থান, কাল, চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। এর সাথে বাস্তবিক কোনো প্রকার মিল নেই। যদি কোনো অংশ কারোর সাথে মিলে যায় তবে তা কাকতালীয়। ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক কিছু উপস্থাপনের জন্য তৈরি করা হয়েছে। ধন্যবাদ। মামার দোকান থেকে 5 মিনিট হাঁটার পর অনেক বড় একটা কবরস্থান পড়ে। সেই কবরস্থানের সামনে দিয়ে আসার সময় দেখতাম কবরস্থানের মাঝে যে গাছটা আছে সেখানে সাদা কাপড় পরিহিত কেউ দাঁড়িয়ে আছে। খুব উজ্জ্বলভাবে তার শরীর থেকে আলো বের হতো, কিন্তু তার চেহারা তেমন ভালোভাবে দেখা যেত না। আমি প্রতিদিনই ভয়ে সেই কবরস্থানের পাশ দিয়ে যাওয়া আসা করতাম। সাদা কাপড় পরিহিত লোকটা আমার দিকে হাত বাড়াতো, কিন্তু আমার থেকে অল্প কিছু দূরে এসেই তার হাত থেমে যেত, আমাকে আর ধরতে পারতো না। তখন রাস্তায় কোনো লোক থাকলে তাদেরকে ডেকে দেখাতাম, কিন্তু কেউ কিছুই দেখতো না, উল্টো আমাকে পাগল বলতে লাগলো। কিন্তু আমি ভিতরে ভিতরে খুব ভয় পেতে লাগলাম। এরপর একদিন মনে মনে সাহস সঞ্চয় করে আমাদের এলাকার মসজিদের ইমামের কাছে গেলাম। উনি আমাকে দেখে বললেন, কি শুনলাম আজকাল তুই পাগলের মতন আচরণ করে শুরু করছিস? আসলে আপনাকে কি বলবো, তাহলে ঘটনাটা খুলেই বলি। আমি আর কি মামার দোকান থেকে আসার সময় যে একটা কবরস্থান পড়ে না, ওইখান দিয়ে আসার সময় একটা সাদা কাপড় পরা অনেক লম্বা একটা যে মানে অবয়ব কিছু আর কি দাঁড়িয়ে থাকে, আমাকে আর কি ছোঁয়ার চেষ্টা করে। আমি মনে করেন যে আর কি আসি, কিন্তু আমাকে ধরতে পারে না। আমি মানে মানে আমি অন্যকে সবাইকে দেখালেও কেউ দেখে না, কিন্তু আমি জিনিসটাকে দেখতে পাই। এমন ঘটনা আমি আগে শুনি নাই, কিন্তু আমার মনে হয় ও যেহেতু তোর কোনো ক্ষতি করছে না, তার মানে তোর কাছে কিছু চায়। আমার কাছে কি এমন আছে যেটা ও আমার কাছ থেকে পেতে চায়? তুই আজ আমার সাথে আমার ঘরে থাকবি, তোর বাড়িতে আমি বলে দেবো। তারপর সারা বিকাল আর কোথাও যাইনি। সন্ধ্যার পর মামার দোকানে না গিয়ে হুজুরের রুমে গিয়ে বসলাম। হুজুর আমাকে একটা আতরের শিশি দিয়ে বললেন, এটা পবিত্র আতর। এটার সুগন্ধ যতক্ষণ কারো গায়ে থাকে ততক্ষণ কোনো দুষ্ট জিন ওকে ক্ষতি করতে পারে না। আমি আতরটা গায়ে মাখলাম। আজ রাত 12টার সময় তুই আর আমি ওই কবরস্থানে যাব। কবরস্থানে রাত 12টায়? আমার পক্ষে সম্ভব না, আমার ভয় করে। কোনো সমস্যা হবে না, আল্লাহর উপর ভরসা রাখ। রাতের খাবার হুজুরের সাথে শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর দুজনে কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।
পাস না, এখানে কিছু আছে। আল্লাহর উপর ভরসা রাখ, আর কিছু করতে করতে চল আমার সাথে। আনুমানিক 7-8 মিনিট লাগলো। সেখানে যাওয়ার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস আমার দুজনেরই গায়ের লোম দাঁড়িয়ে গেল। তবু দোয়া দরুদ পড়তে পড়তে হুজুর আর আমি কবরস্থানে প্রবেশ করলাম। সেই গাছের নিচে যাওয়ার সাথে সাথেই আমাদের সামনে সাদা কাপড় পরিহিত বিশাল দেহী কেউ দৃশ্যমান হলো। আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম। সাদা কাপড় পরিহিত লোকটি এবার কথা বলতে শুরু করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? কে আপনি? আমি আপনার নানার সাথে থাকা সেই জিন। আমি অবাক হয়ে তাকে দেখতে লাগলাম। তারপর যখন তাকে চিনতে পারলাম তখন বললাম, তুমি এখন কোথায় ছিলা? কতদিন হয় তোমাকে দেখি না। দেখেছো আমি কত বড় হয়ে গেছি? আপনার নানার সাথে বড় একটা বিয়াদবি করে ফেলেছি। সেই কারণে তিনি আমাকে অনেক বছর এখানে বন্দি করে রেখেছেন। তার কাছে অনেক ক্ষমা চাওয়ার পর তিনি আমাকে বললেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। আর তিনি এটা বললেন যে তার মতো ক্ষমতার অধিকারী ছাড়া অন্য কেউ আমাকে এখান থেকে ছাড়াতে পারবে না। আমি বললাম তাহলে আপনি আমাকে মুক্তি দিন। তখন তিনি আমাকে বললেন আমরা যখন কাউকে বন্দি করি তাকে মুক্তি করার সুযোগ থাকে না, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি 3 বছর পর আমার বড় নাতির কাছ থেকে মুক্তি পাবে, কারণ তাকে আমি আমার সকল শক্তি দিয়ে দেবো। সেই থেকেই আমি আপনার জন্য অপেক্ষায় আছি। মন খারাপ করবেন না, আমাকে বলুন আমি কিভাবে আপনাকে মুক্ত করতে পারি। সেটা তো আমিও জানি না, কিন্তু তোমার নানা বন্দীজনদের মুক্ত করার জন্য একটা দোয়া শিখিয়েছেন, সেটা পড়লে হয়তো আমি মুক্ত পেতে পারি। ফরিদ, তুই আর দেরি করিস না, কাজ স্টার্ট করবি। আচ্ছা ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেরি না করে সেই গাছের চারপাশে ঘুরতে লাগলাম এবং সেই দোয়া পড়তে লাগলাম। 7 বার পরে আমি যখন তার শরীরে ফুঁক দিলাম তখন সে আমাকে বলল, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইনশাআল্লাহ এবার আপনি মুক্ত হয়ে যাবেন, আশা করা যাচ্ছে, যদি আল্লাহ তাআলা চান। জাযাকাল্লাহ, শুকরান। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আপনার নানা আমাকে এখানে বন্দি করেছে একটা লোক জানতো, তাই সে তার শক্তির বলে এখানে দুষ্ট একটা জিনকে পাহারায় রেখে গেছেন। আমাকে মুক্তি করার পর সে হয়তো আবার আমাকে বন্দি করতে পারে, কিন্তু আমি এখনই এই স্থান থেকে অনেক দূরে চলে যাব। ওই জিন যে কোনো সময় আপনাকে ক্ষতি করতে পারে, তাই আপনি এখন থেকে সাবধানে থাকবেন। যদি কখনো এমন বিপদে পড়েন তাহলে বিসমিল্লাহ বলে এইভাবে ডান হাত সোজা করে 3 বার ঘোরাবেন। তাহলে আসি, আসসালামু আলাইকুম। এই মূল্যবান উপদেশগুলো দিয়ে সে সালাম দিল এবং আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। সেই বছর শবে বরাতের রাতে আমরা 2 বন্ধু সেই কবরস্থানের পাশে বসে আছি। তখন রাত প্রায় 11:30 এর কাছাকাছি হবে। এমন সময় কবরস্থানে খুব জোরে বাতাস বইতে লাগলো। চারিদিকে তাকিয়ে দেখি সবকিছু শান্ত, অথচ কবরস্থানে এত জোরালো বাতাস। আমার বাকি বন্ধু বলল, কিরে, হঠাৎ করে কি শুরু হলো? এত বাতাস কোথা থেকে আসতেছে? আমি ঘটনা বুঝতে পারলাম এটা ওই দুষ্ট জিনের কাজ। সাথে সাথে আমি বাঁশ গাছের কাছাকাছি একটা কালো অবয়ব দেখতে পেলাম। তাড়াতাড়ি ডান হাত সোজা করে বিসমিল্লাহ বলে 3 বার ঘোরালাম। আমি 3 বার ঘোরার সময় 3 বারই ঠাস 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 শব্দ হচ্ছিল। ঘোরা শেষ হওয়ার সাথে সাথেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে এলো, আর আমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যেতে লাগলাম।
পরের দিন আমার জ্ঞান ফেরার পর দেখলাম আমি আমার এক বন্ধুর বাসায়, আর আমার বন্ধু আমাকে ঘিরে বসে আছে। ও বলল, তুই যে বেঁচে আছিস এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। কি হয়েছিল আমার? এসব তোর জানার দরকার নাই, কিন্তু এটা সত্যি যে তোর কারণে আমি নিজ চোখে কালকে জিন দেখলাম। আমি আর কিছু বললাম না, শুধু নিজের শরীরে ক্লান্তি অনুভব করছিলাম। আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়লাম। হাতটা আমার দেন, আমি জাস্ট নিয়ে বইটুক দেখাবো। আপনার আপনার আপনি খালি আমার বাড়ায় দেন। গুণ লাগবেন না, গুণ লাগবেন না। এবি থাকবি হাইবে থাকবি দেন। কে বে খুলে যায় কে? ও হালকা বেলা এই কিটা রে? এই এই শর্টটাকে আমি কাটবো না, সিরিয়াস এই শর্ট আমি কাটবো না, দেখিস শোনা তো অবশ্যই গেছে। এই যে আমাদের ভাই ভদ্র তিনটে একসাথে দেখা যাচ্ছে, ঠিক পাওয়া যাবেন না। তখন কিভাবে ধরছিলি? রেডি? ধরিস না মশা মারেন মেয়ে থাকতেন। এবার এভাবে রাখ, এভাবে রাখ, এভাবে রাখ, এভাবে রাখ, লকটা খোল।